বাঁশখালীর বন্যা কবলিত এলাকায় চট্টগ্রামে কর্মরত পুলিশের বিভিন্ন কর্মকর্তার অর্থায়নে হাজারো মানুষের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। রোববার 12 জুলাই বিকেলে ছনুয়া কাদিরিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বিপিএম ত্রাণ বিতরণ করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক। এ সময় পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আপনারা একা নন, আপনাদের পাশে পুরো বাংলাদেশ রয়েছে। আর আপনাদের সৌভাগ্য যে ঢাকা থেকেও কিছু অতিথিবৃন্দ এখানে এসেছেন। এখানে আমাদের ছাত্র দলের জিসান আছেন, আর আমাদের আপনাদের একেবারে নিজের মানুষ আশিক ভাইকে তো সবাই চেনেন নাকি? তো উনি আপনাদের মাঝে আছেন। এছাড়া এখানকার আপনাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ অনেকেই এখানে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে আছেন। আমরা এখানে আপনাদের খুব বেশি দয়া দাক্ষিণ্য অমুক তমুক এগুলোর কোনো বিষয় না, এটা ওইটার জন্য আসি নাই। আমরা মূলত আসছি আপনাদের পাশে থাকার জন্য। যে আপনারা একটা বিপদে পড়েছেন, আমরাও বিপদে আছি, বিভিন্ন জায়গায় আমাদের এলাকায় এরকম আছে। আপনাদের জাস্ট পাশে একটু দাঁড়ানো, এটা কিন্তু কেউ মনে করবেন না যে এটা আপনাদেরকে দয়া করতেছি, দাক্ষিণ্য করতেছি বা অন্য কোনোভাবে আমরা কাজ করতেছি, এটা অন্য কিছু না। আপনাদের পাশে একটু দাঁড়ানো আমাদের একেবারে, আমাদের যারা এই যে আমরা চাকরি করি, আমাদের কিছু টাকা পয়সা সবার কাছ থেকে নিয়ে, এটা সরকারিভাবে না, কিন্তু আমাদের ব্যক্তিগত নিজস্ব, এটা দিয়ে আপনাদের পাশে যেমন দাঁড়ানোর চেষ্টা করতেছি। হয়তো অন্যান্য জায়গায়, বিশেষ করে বাঁশখালীর অন্যান্য জায়গায়ও তো এফেক্টেড আছে, বন্যা কবলিত এলাকা আছে, সাতকানিয়া আছে, ওইখানেও আমরা যাব। আমাদের সীমিত সামর্থ্য দিয়ে আমরা আপনাদের পাশে থাকতে চাই। এটা জাস্ট আপনারা যেন মনে করেন না যে আপনারা একা। আপনারা কিন্তু একা না, আপনাদের সাথে পুরো বাংলাদেশ আছে। আপনাদের এখন সাময়িকভাবে একটু আপনারা এই বন্যা কবলিত হয়েছেন, পানিবন্ধ হয়েছেন, দুর্দশায় নিমজ্জিত হয়েছেন, তার মানে আপনারা কিন্তু কোনোভাবেই একা না, কেউ ছেড়ে যাবে না। আপনাদের পাশে আমরা সবাই আছি নাকি? মফিজুর রহমান আশিক বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পুলিশ সুপার এসেছেন। পানিতে ডুবে গেছে, অনেকের বাড়িঘর ভেঙে গেছে, তাদেরকে দেওয়া হবে। আপনাদের সহযোগিতা করার জন্য চট্টগ্রাম জেলা এসপি, আমাদের সকলের প্রিয় মুখ, বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠার অন্যতম পরিচিত মুখ, একজন জুলাই যোদ্ধা মাসুদ আলম আপনাদের সামনে এসেছেন, এবং ওনার সাথে ওনার সহযোগী যারা এডিশনাল এসপিরা এসেছেন আপনাদের সাথে, এবং বাঁশখালী থানার ওসিও এসেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক দিন ধরে কষ্ট করছেন, পানির নিষ্কাশনের জন্য অনেক কষ্ট করেছেন। আমি বারবার চেষ্টা করেছি, আপনারা সবাই ধৈর্য ধরে বসুন। আশা করি আপনাদের সবাইকে আমরা সামান্যটুকু হলেও সহায়তা করতে পারবো। এরপরেও যদি আপনাদের সহায়তার প্রয়োজন হয়, এর কাছে আমার বাড়িতে আরও 100 প্যাকেট আছে, যেগুলোতে আমি প্রয়োজনীয় উপাদান দিয়ে তৈরি করেছি। এখান থেকে যারা পাবেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন, তাদেরকে আমি দিব। আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না। হ্যাঁ, আপনারা তার সম্মানার্থে এবং সকল পুলিশ অফিসার, সিনিয়র পুলিশ অফিসারদের সম্মানার্থে, ওসি সাহেবের সম্মানার্থে, যে এই ওসি সাহেব বাঁশখালীতে আসার পরে আপনারা জানেন একটা গরুও চুরি হয় নাই, মাদক ব্যবসা অনেক কমে গেছে। সুতরাং আপনারা তাদের প্রতি সম্মান প্রদর্শনের সাথে কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। আমার বাড়িতে গিয়ে সহমর্মিতা প্রদর্শন করেছেন, আমরা আপনাদের প্রতি সেই কৃতজ্ঞতা আমি প্রকাশ করে ভাষায় বলতে পারবো না, প্রকাশ করতে পারবো না, সেই ঋণ শোধ করতে পারবো না। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুমিনুল ইসলাম জিসান জানান, সরকার ও দলীয়ভাবে বন্যার্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের এই দুর্যোগে সারা বাংলাদেশ আমরা সমবেথী। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে বাংলাদেশের সবচেয়ে বেশি এই বন্যায় আপনারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন, বিশেষ করে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের আপনারা যারা অধিবাসী রয়েছেন, যারা জনগণ রয়েছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় কিন্তু আপনাদের বিষয়ে খোঁজ খবর রাখছেন। আপনাদের পুনর্বাসনের জন্য সরকারি উদ্যোগে এবং রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি ইতিমধ্যে হাতে নিয়েছি। আপনারা আমাদের সুযোগ্য পুলিশ সুপার যেটি বলেছেন, আপনারা কখনো নিরাশ হবেন না, হতাশ হবেন না, এবং আপনারা একা নন, আপনাদের সাথে সারা বাংলাদেশ রয়েছে। আমি একটা কথা বারবার বলবো,
বাঁশখালী থানার ওসি মহোদয় যে আমার আন্তরিকতা দেখাইছে, আশিক ভাই যে আন্তরিকতা দেখাইছে, আমি আমার জীবনে এই ফোন করে রাতে 2টা বাজে ফোন করছে আমারে। ওসি মহোদয় রাতে 2টা বাজে আমার ফোন করছে, আমিন ভাই কোথায়, চেয়ারম্যান সাহেব কোথায়, আমার 2টা বাজে কোথাও তো আপনি আশি বন্ধ করছেন, আজ আশি বন্ধ করি নাই। আশিক ভাই আমাকে অনেকবার ফোন করছে, তো আমি আর ওখানে লম্বাই করবো না। এই এখানে একটা লিস্ট হয়েছে, আপনার তো যদি ধরেন আপনাদের ঠিকমতো চাউল পাবেন, যদি চাউল না পান আমি আসি, আমার চাউলও দিছে, আমার মেম্বারদের গভর্নমেন্ট বলে দিচ্ছি, ওখানে লিস্টে আছে চাউল বস্তা আছে, ইনশাল্লাহ পাইয়ে যাবেন, ধৈর্য ধরেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, এএসপি মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল পিপিএম, বাঁশখালী থানার ওসি মোহাম্মদ রবিউল হক, ছনুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানবী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।